সভাপতি প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান, পরিচালক প্রশিক্ষণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। বিশেষ অতিথি রিজভি, উপপরিচালক প্রশিক্ষণ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। বসে আচ্ছা আসো পানি খাওয়াবো, আসো আসো। তারা নেই উপস্থিত সুধীবৃন্দু, আধ্যাত্মিক সংকলনের আধ্যাত্মিক গানের সংকলন ভাবের বাড়ি এবং কবিতা সমগ্র আলো আধার, এই দুইটি বইয়ে এখন নতুন নতুন হতে যাচ্ছে। আমরা এই অনুষ্ঠানকে করতালি দিয়ে অনুপ্রেরণা জানাই, একটু জোরে করতালি, জোরে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বইটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলার জন্য বইয়ের লেখক জাকির হোসেন বাহাদুরকে অনুরোধ করছি বলার জন্য। মাঝের পরন্ত বিকেলে একটু পরে সন্ধ্যা নামবে, আকাশে উঠবে এক সারি চাঁদ। আরো আগে আমার হৃদয় আলোকিত করে আপনি মহেন্দ্রক্ষণের উৎসবের কথা, যে বাঁচার জন্য আমার ভাইরা বুকে তাজা বছরে রাজপথে রঞ্জিত করেছিল, সেই বাসার মাঠে আমার মনের ভাষাগুলো সবার অক্ষরে অনুষ্ঠিত হয়ে আজ প্রকাশিত হচ্ছে। এই শিক্ষিত আনন্দঘন মুহূর্তে আমাকে উৎসাহকে উপস্থিত হয়েছে অধিদপ্তরের সুযোগ্য পরিচালক প্রশিক্ষক মহোদয় মোহাম্মদ সাইদুর রহমান মহোদয়, আরো উপস্থিত আছেন প্রফেসর উপপরিচালক প্রশিক্ষণ মহোদয় সহ আমার দপ্তরের কর্মকর্তা এবং সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। আমাদের এই উৎসাহ আমার পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকে। আমার অনিষ্ট ভাষা গুণছন্দ আকারে প্রকাশে আরো সাহসী করে তোলে। স্বরলিপি পাবলিকেশন থেকে প্রকাশিত আলো আধার বনের বাড়ি বই দুটি অত্যন্ত সহজ সরল সাবলীল ভাষায় লিখেছি। বইয়ের কিছু অংশ আমি উপস্থাপন করছি। তোমার মত আমল ছাড়া ছবি থাকবে পরে, তুমি যদি হও ছাড়া বাড়িতে তোমার মান, বিশ্বজনকে ভক্তি করলে বাড়ে তুমি সম্মান। এইরকম শিক্ষামূলক বাণী এবং কবিতা দিয়ে লেখা আমার বইয়ের প্রতিটি কবিতা। একটি কবিতার কিছু অংশ উপস্থাপন করছি। পাঁচটা তোমারই জীবন আকাশ পাতাল যদি জানা পাহাড় সুদর্শন এবং চমৎকার। অনেক আমি গানও গাইতে পারি না, নাচতেও পারি না। আমার এই নাচাইতে পারেন
গানের মাধ্যমে আমি আমার সত্তার সাথে সৃষ্টি সম্পর্ক তুলে ধরছি। সত্তার মহত্বকে আমার এই গানের বইয়ের মাধ্যমে গবের বাড়ি বইয়ের একটি গান সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। আমি যখন যাব বলে তুমি রেখো স্মৃতি ঘরে, বাকিটাকে বুড়ের সুরে রাখো আমার হৃদয় জুড়ে। পরিবেশে যার কথা না বললেই নয়, যার সুপরামর্শ একান্ত আন্তরিক সহযোগিতা দিয়ে এখানে আসতে পেরেছি, তিনি হলেন আমার সত্তামাধ্যম গবেষক বাসাবি মোহাম্মদুল হাসান লিখা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। পরিশেষে সকলের কাছে দোয়া পেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বৈদ্যুতিক লেখক আপনাকে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাই প্রিয়ম বৃদ্ধি পরিচালক প্রশিক্ষণ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভাঙা কণ্ঠস্বরের জন্য। আমি একটু দুঃখিত যে এটা হ্যাজার্ড, আমার কিছু করার ছিল না। এনিওয়ে, আমি আসলে এসেছি আমাদের সহকর্মী জাকির হোসেন বাহাদুর। তিনি অত্যন্ত উঁচু মানের একজন ধনী ব্যক্তি। তিনি দুটি বই লিখেছেন, পাবলিকেশন করেছেন এবং সেটা বইমেলার মতো একটি মহৎ কার্যক্রমে সন্নিবেশিত করেছেন এবং প্রকাশ হয়েছে এখানে। একটি বিশাল ব্যাপার। আমার মতো খুব কম জানা এবং কম জ্ঞানী ব্যক্তির পক্ষে এ সম্পর্কে তেমন কিছু বলা কঠিন। ভাষা খুব সংহত, শালীন এবং সাবলীল হওয়ার কারণে বই দুটো হয়ে গেছে অত্যন্ত উঁচু মানের, যেটি সবাই হয়তো তার লাইনটা বুঝতে পারবে, সেন্টেন্স বুঝতে পারবে। যেহেতু এই বই দুটো আপনাদের যখন পাঠক হিসাবে ভাববে অবশ্যই ভাবতে ভাববে, কারণ এটা ভেতরে যে লাইন, বিটুইন লাইন্স আপনাকে পড়তে হবে, বুঝতে হবে লেখক কবি ভেতরে কি বলতে চেয়েছেন। আমি আশা করব যে বিদগ্ধ পাঠকরা এই বই দুটো পড়ে ভালো সমালোচনা লিখবেন এবং এ ব্যাপারে আমাদের লেখক কবি সাহিত্যিক আমাদের জাকির হোসেন বাহাদুর আমাদের সহকর্মী তাকে আবারও উৎসাহিত করবেন নতুন নতুন জ্ঞানগর্ভ বই এবং এ ধরনের সুন্দর সুচিন্তিত বই আমাদেরকে আবার ভবিষ্যতে উপহার দেবেন। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান পরিচালক প্রশিক্ষণ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদানের অনুরোধ জানাই। আবার মনে করেছি অনেক আগে আমি জানতে পেরেছি ওইখানেই রাখছি, ব্যাগের ভিতর সব ব্যাগের ভিতর। আমি মেলা হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমার সহকর্মী জনাব জাকির হোসেন বাহাদুর যে একজন উনি লেখক, ভালো মানুষ, শিক্ষক সহকর্মী এবং অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি। তার কবিতা সম্পর্কে আসলে আমার বলার সাহস নেই। আমি নিজে এক লাইন বা দুই লাইন কবিতা লেখার সেই দক্ষতা যোগ্যতা আমার নেই, কথা আমাকে দেয়। লেখার যোগ্যতা আসলে এটা সস্তা করছি
একটি দান সবাই দেখতে পারে না। অনেক বড় চিঠি থাকতে পারে, কিন্তু কবিতা লেখার মতো অধিকার আল্লাহ তাআলা সবাইকে দেন না। সেদিক দিয়ে আমার সহকর্মী তাকে বাবু সৌভাগ্যবান, আমরাও সৌভাগ্যবান যে আমি তার মতো একজন সহকর্মী ওই অনুষ্ঠানে আমি যতগুলো বই আমি পড়ার চেষ্টা করেছি। এই দুইটা বইয়ের মধ্যে বিশেষ করে ভবের বাড়ি যে বইটা, এখানে আধ্যাত্মিকতার কথা বলা হয়েছে, পরকালে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেগুলোর কথা প্রায় সব কবিতাতে লেখা হয়েছে। আমার মনে হয়েছে এখানে লালন ভাইয়ের একটা ভাব তার মধ্যে প্রভাব পড়েছে, আমার ব্যক্তিগত অভিমত। তবে আমি সম্ভবত আপনাকে অনলাইনে দেখছি। আর আরেকটা বিষয় আমার নজরে গেছে, সেটা হলো মুক্তি পেতে গেলে যে কয়েকটা কবিতাতে গুরু শিষ্যের যে সম্পর্ক, সত্তার সাথে সৃষ্টির যে সম্পর্ক, যদি এইটা যদি কেউ স্থাপন করতে পারে, সংযোগ করতে পারে, তাহলে এই ইহকাল সে ভালো থাকবে এবং পরকাল মুক্তি আসবে। এই কথাগুলো তার প্রায় কবিতাতেই আমি লক্ষ্য করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলা গ্যালারি কর্তৃপক্ষকে যে আমার সহকর্মীকে এই সুযোগ করে দেওয়ার জন্য এখানে বইয়ের স্টল বরাদ্দ করেছে এবং যে প্রকাশনী সংস্থা তাকে সহায়তা করেছে তাকেও আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, এর মধ্যে একজন গুণী লেখক, ধার্মিক ব্যক্তি, সৎ মানুষ, আপনারা যদি সবাই একটি করে বই কিনেন, তাহলে আমার মনে হয় এই সৎ লেখকরা তারা উপকৃত হবে, উৎসাহ পাবে। আমি আশা করবো আগামী বই মেলাতেও তার কয়েকটি বই প্রকাশিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য করছি। সবাই ভালো থাকি। ধন্যবাদ মহোদয় আপনাকে। এটাতে জাকির হোসেন বাহাদুর মহোদয় আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো। আমাদের অনুরোধ থাকলো, লেখক তখনই উৎসাহিত বেশি হয় যদি তার বই বেশি বেশি পাঠক বেশি হয়। আমরা তার বই পড়বো এবং পাঠককে তার প্রেরণার জায়গাটাকে আমরা আরো উজ্জীবিত করে দেবো। সকলকে ধন্যবাদ। আমি কিন্তু কিচ্ছু পারি, আমি কিন্তু কিচ্ছু পারি।